আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি এই পর্দাতে। বাল্যবিবাহের দায়ে এবার গ্রেফতার হতে যাচ্ছে সিমরিন লুবাবা। বছরখানেক আগে ধর্মের টানে শোবিজ ছাড়ার ঘোষণা দেন এই আলোচিত শিল্পী সিমরিন লুবাবা। সে সময় এ তারকা জানিয়েছিলেন তাকে আর প্রকাশ্যে দেখা যাবে না এবং ধর্মীয় জীবনধারার দিকেই তিনি মনোনিবেশ করতে চান। তার মা বাবাও জানিয়েছিলেন একই কথা। তবে শোবিজ ত্যাগ করলেও সোশ্যাল মিডিয়ায় সরব লুবাবা, যেখানে পর্দার প্রথা মেনে সক্রিয়। গেল 28 মার্চ তার ভেরিফাইড ফেসবুক থেকে জানা যায় তিনি ওমরা করতে সৌদি আরবের মদিনা থেকে মক্কা নগরীতে যাচ্ছেন। যাত্রাপথের একটি ভিডিওতে প্রকাশ করে লেখেন ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা। এরপরের একটি পোস্টে মসজিদুল কুবার ভিডিও শেয়ার করেন তিনি। তার পরের পোস্টটি রীতিমতো চমকে দেওয়ার মতো। গত মঙ্গলবার বিকেলের সে ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করেন লুবাবা। লেখেন, আলহামদুলিল্লাহ, দুইটি আত্মা, এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গে উপহার দিয়েছেন। লুবাবার ওই ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে তার বিয়ের গুঞ্জন ছড়ায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু লেখেননি লুবাবা। তার মা জাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একাধিকবার কল করে খুদে বার্তাও পাঠিয়ে উত্তর মেলেনি। তাই লুবাবার বিয়ের তথ্য যাচাই করতে পারেনি গণমাধ্যম। এতে লুবাবার বিয়ের গঞ্জন সত্য বলেই ধারণা করে নিচ্ছেন অনেকে, জানাচ্ছেন অভিনন্দন। তবে অনেকের অভিযোগ বাল্য বিবাহ করেছেন লুবাবা। তাকে 15 থেকে 16 বছরের কিশোরী দাবি করে এই অভিযোগ আনা হচ্ছে, কেননা বাংলাদেশের আইন অনুযায়ী কন্যার বয়স 18 বছরের নিচে হলে বাল্য বিবাহ বলে গণ্য হয়। এসব বিষয় নিয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি লুবাবা কিংবা তার পরিবার। এদিকে সংবাদপত্রের তথ্য অনুযায়ী 2021 সালে লুবাবা 4র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন, 23 সালে স্কুল ছাত্রী ছিলেন। এসব তথ্য ধরে গণনা করলে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি লুবাবা। এক্ষেত্রে কোনো বিবাহ বাল্য বিবাহ বলে গণ্য হলে কি কি অপেক্ষা করে সংশ্লিষ্টদের জন্য জানতে যোগাযোগ করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী আজমির সুমির সঙ্গে। তিনি বলেন, বাল্য বিবাহ আইন অনুযায়ী কন্যার 18 এবং পাত্র ছেলের 21 যদি কোনো কারণে বয়স গোপন করা হয়, সেক্ষেত্রে বাল্য বিবাহ আইন ও প্যানেল কোড অনুযায়ী তাদের শাস্তি এবং গ্রেফতার পরোয়ানা জারি করা হতে পারে।